একমাত্র সন্ত্রাসী সংগঠন সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। যেমন খুনি বাপ তেমনি খুনি মেয়ে, এই কথা লেখা দিবে। গোপালগঞ্জের মানুষ যে অন্ধ আওয়ামী লীগ করে 80% তো শেখ খুনি হাসিনার চায় না, আমি এটা বলছিলাম। 80% লোক গোপালগঞ্জের মানুষ খুনি হাসিনার ফাঁসি চায়। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি কেন প্রতিবাদ করলাম? আমারে হুমকি দিচ্ছে। এই মিডিয়ায় বলে দেবেন যে তোমরা 5 জনে হুমকি দাও, 15 জন তারে ফুলের মালা দিয়ে টুঙ্গি পরায় মালা কিনে রাখছে। আমার বাড়ি গোপালগঞ্জ, আমি থানা বলবো না, থানা বললে এমনি জ্বালায় আছি। আমার টুঙ্গিপাড়া, আমি খুনি হাসিনার ফাঁসি চাই। এবং মিডিয়াকে বলতে চাই, আপনারা ডক্টর ইউনূস স্যার, এমনকি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা যদি উল্টাপাল্টা করে, আমি শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস স্যার মন্তব্য করবো না। উনি নোবেল বিজয়ী, উনি খুব ভালো মানুষ, উনি এই ছাত্র সমাজের আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা বুঝতে পারছে। কিন্তু আমার বিরুদ্ধে আমারে ভাই হুমকি ধুমকি দেয়। চিনি না, সে লাইক ফাদার লাইক ডটার। বঙ্গবন্ধু এই মুজিবরা যেরকম শিক্ষা এই সেনাবাহিনীরা বিচার করছে, আমি চাই এই ওয়াকারুজ্জামান স্যার একে বিরস্ফারি করে শেখ হাসিনা ধ্বংস করুক। গোপালগঞ্জে আমাকে 2 জনে হুমকি দিছে। 10 জনের নাম হলো, একজনের নাম হলো হাবিল শেখ। হাবিল শেখ ওই শেখ করিস না, বিনা শেখ বাংলাদেশের দিকে চাইয়ে দেখ, আর করিস না শেখ। ওই হাবিল শেখ আমারে, আমি মিডিয়ার মধ্যে বলতে চাই, হাবিল শেখ তুমি আমারে কুত্তা ফেটেন ফিডাবা কইছো যে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ গেলে কুত্তা ফেটেন ফিডাবা। আমি বলতে চাই, আমার পিছনে লক্ষ হাজার জনতা তোমারে কুত্তা ফিডেনের জন্য দাঁড়িয়ে আছে। তুমি ভালো হইয়া যাও, তুমি খুনি হাসিনার ফাঁসি হলে তোমারও ফাঁসি দাবি করছি আমি। আমরা গোপালগঞ্জের নাম, এটা আমাদের উপদেষ্টা পরিষদ আছে, আমরা আমাদের সরকার আছে। আমিও চাই যে গোপালগঞ্জ আসলে তো গোপালগঞ্জের মানুষের চরিত্র চেঞ্জ চাই। গোপালগঞ্জ চেঞ্জ করলে তো লাভ নাই, ওইখানের তার ভিতরের খাসিয়ত চেঞ্জ চাই। গোপালগঞ্জে যারা অস্ত্র নিয়ে নামছে, আমি বিশ্বের বড় বড় মিডিয়া, আল জাজিরা সহ CNN কে বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, আপনারা সন্ত্রাস কাকে বলে, কত প্রকার কি এইটা গোপালগঞ্জ গেলে দেখতে পাবেন। ওরা দীর্ঘদিন জামাতকে বলতো যে এরা সন্ত্রাস, ওই নূরের দলের লোকরে কত সন্ত্রাস, ওই বিএনপির কত সন্ত্রাস। আপনারা জানেন বিএনপি সন্ত্রাসী সংগঠন না, জামাত সন্ত্রাসী সংগঠন না, কিন্তু একমাত্র সন্ত্রাসী সংগঠন সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তারা সেনাবাহিনীর ভারী অস্ত্র নিয়ে সেনাবাহিনীর জখম করছে, সেনাবাহিনী আহত করছে। টুঙ্গিপাড়ার মানুষ, এই গোপালগঞ্জের 20% লোকেরা